আসসালামু আলাইকুম। আমি শিল্পী মহতাব সরকার। যাই হোক, এই নওগাঁ জেলার ঐতিহ্য, কারণ সব ধরনের গান হইতেছে, কিচ্ছা কাহিনীর শিল্পী আর নাই। আমার উস্তাদ সাইদুর রহমান, উনি ধরেন যাওয়ার প্রধানে আমি একটু ধরে আছি। যদি কিছু গান গেয়ে আনন্দ দিতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হবে বা সার্থক হবে। এই জগৎটা ভিন্ন, আলাদা। আজ কিচ্ছা কাহিনী গাবো, কিঞ্চিত মাত্র, শেষ করা যাবে না তো। দেবমতী কন্যা, হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো, ওকে। আহারে টাকা পয়সা সম্পন্ন দিয়েছে, তারপরে একটি মাত্র সন্তান দিয়েছে। তাই সদাগর বলতেছে, বাবা আমার সন্তানের নাম রাখো, যে নাম রাখবো সেই নাম ধরে সবাই ডাকবেন। লোকজন ওগো আজা পূজা গো নজির নাজির কুটুয়াল ঘাত সবাই শুনে থাকে। ওই বলতে বাচ্চা বলতেছে, আর এদিকে বেগম বলতেছে, সামনে আমাদের সন্তানের নাম রাখছি, সাধু সন্তানকে স্কুলে ভর্তি করে দেবো, লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ করবে। ওই কথা বলে বাবুল বলেছে, ও স্বামী বলবো বলতে বলছে। তাই বাসায় সন্তান স্কুলে চলে যাচ্ছে।
মানুষের মতো মানুষ হয়, তা ভুল করে ঢুক, সুন্দর করে লেখাপড়া শিখ, মানুষ হতে পারবি। শোনেন শোনেন বা আবসার সন্তান সদাগর বলতেছে, বালক আরে কে হিরিক সাধু বলছে, মানো মা স্কুলে যাবো না। কেন বালক স্কুলে কেন যাব না? না মা, আমি স্বপ্নের যুগে দেখেছি 700 মধুর তার নদী পার, সেই দানব রাজ্য বেলমতি কন্যা, তার তুমি পাগল হয়েছি, আমি চলে যাবো রাজ্যে। বাবা, একদিন গাবি করলে একটা বছরের গাবি হয়, তুই কেন লেখাপড়া করবি না? না তোর বাবা যদি বিদায় দেয় তাহলে চলে যাবো দেশে। ওর একটা বন্ধু ছিল, তার নাম লালু ডেগরা। বলে হ্যাঁ লাল, আমার ওই বন্ধু ছাড়া আমি যাবো না ওই রাজ্যে, একা গেলে কোনো বিপদ হয়ে যাবে, তা আমার বন্ধু নিয়ে যাবো। আমি মরণ করবো সেই দানব রাজ্যে বেলমতির জন্য যাবো। তুমি যদি যাওয়ার ইচ্ছুক তাহলে আমার সঙ্গে চলো, নইলে আমি একাই যাবো। না বন্ধু চলো দেখি যাই। ওই যে মনে
বিশাল নদী, এই নদী কি করে পার হবো? ওই নদী 700 তার নদী, নদীর ওই তার নাম শুনেছি বেলমতি রাজ্য। সেই রাজ্যে গেলে সে আমার সুন্দরীর দেখা পাবো, নইলে কি তাই নাকি? ওই বলতে আর বন্ধু, রান্না বলতেছে বন্ধু